কাজে যেন কোনো রকম তসুপ না হয় ইনশাআল্লাহ স্যার হবে না স্যার মানুষের সাথে ভালো ব্যবহার করবে থানায় যদি কোনো কেউ বিধি করতে আসে বা করতে আসে কি বলে মামলা নিতে আসে তারে কিন্তু ফিরে দিবা না এক কাপ চা খাওয়া তাহলে বুঝে চুঝে মামলা ঠামলা নিয়ে তারপরে মাননীয় উপদেষ্টার উপরে অনেকের একটা অসন্তোষ থাকে যে তোমরা অনেক সময় বিধি নিতে চাও না মামলা নিতে চাও না এইগুলি যদি শুনি ওই ক্ষেত্রে কিন্তু তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা মাননীয় উপদেষ্টা পরিদর্শন শেষে কি দেখলেন কি পেলেন বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। তুই যদি মন্তব্য করতেন পরিদর্শনের পর পরিদর্শন তো আগেই বললাম কি পেলাম আচ্ছা ভালো থাকেন আপনার ব্যথা পাবেন ব্যথা পাবেন ব্যথা পাবেন আচ্ছা যেতে দেন আচ্ছা থ্যাংক ইউ ভালো থাকেন আপডেট কি স্বরাষ্ট্র উপদেষ্টা আপডেট আছে দর্শক বিমানবন্দর পরিদর্শন করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এবং তিনি পরিদর্শন শেষে কিন্তু গাড়িতে করে যাচ্ছেন। কাজে যেন কোনো রকম তসুপ না হয় ইনশাআল্লাহ স্যার হবে না স্যার মানুষের সাথে ভালো ব্যবহার করবে থানায় যদি কোনো কেউ বিধি করতে আসে বা করতে আসে কি বলে মামলা নিতে আসে তারে কিন্তু ফিরে দিবা না এক কাপ চা খাওয়া তাহলে বুঝে চুঝে মামলা ঠামলা নিয়ে তারপরে মাননীয় উপদেষ্টার উপরে অনেকের একটা অসন্তোষ থাকে যে তোমরা অনেক সময় বিধি নিতে চাও না মামলা নিতে চাও না এইগুলি যদি শুনি ওই ক্ষেত্রে কিন্তু তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা মাননীয় উপদেষ্টা পরিদর্শন শেষে কি দেখলেন কি পেলেন তুই যদি মন্তব্য করতেন পরিদর্শনের পর পরিদর্শন তো আগেই বললাম কি পেলাম আচ্ছা ভালো থাকেন আপনার ব্যথা পাবেন ব্যথা পাবেন ব্যথা পাবেন আচ্ছা যেতে দেন আচ্ছা থ্যাংক ইউ ভালো থাকেন দর্শক পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি দেশ ত্যাগ করেছেন কয়েকদিন আগেই এবং তিনি কিভাবে দেশ ত্যাগ করলেন কোনো নিরাপত্তার অবহেলা রয়েছে কিনা বা সেটি তদারকি করার জন্য এই মুহূর্তে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা আসছিলেন। করার জন্য আমরা ইন্টিমেশন দিয়ে রাখি এবং ইমিগ্রেশন থেকে কোনো লোককে যখন ব্লক করা হয় আমরা সাথে সাথে আমাদের এয়ারপোর্ট পুলিশকে জানানোর সাথে সাথে আমরা টিম পাঠিয়ে তাদেরকে নিয়ে যাই এবং তাদের বিরুদ্ধে যে লিগ্যাল প্রসিডিউর আছে সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করি এবং আমরা খুবই কোঅর্ডিনেটেড ওয়েতে কাজ করছি এবং প্রতিটি কাজে আমাদের ভালোভাবে সম্পর্ক। তিনি বললেন যে চা খাইয়ে দিতে বা এরকম কি এটা হলো থানার ব্যাপার। থানায় যদি কেউ অভিযোগ করতে আসে সে কোনো এমনি অভিযোগ হতে পারে জিডি হতে পারে মামলার ইস্যু হতে পারে আমরা খুবই আমাদের অফিসারদের আমরা কাউন্সেলিং করেছি মোটিভেশন দিয়েছি এবং আমরা প্রত্যেকেই আমরা ক্লোজ মনিটরিং করছি সিনিয়র অফিসারদের দ্বারা আমরা যে কোনো লোক আসলে তাদের সন্তোষজনকভাবেই তাদেরকে বিদায় করছি। মামলা নেওয়া লাগলে মামলা জিডি করা লাগলে জিডি ওর দরখাস্ত তদন্ত করা লাগলে দস্ত অন্য কোনোভাবে যদি সেটাকে এমিকেবলি সেটেলমেন্ট করা যায় সেটা আমরা করছি। ভেতরে স্বরাষ্ট্র উপদেষ্টা কি আলোচনা করলেন আপনার সাথে? এটা এসবির সাথে স্যার এটা পরিদর্শন করেছেন ইমিগ্রেশনের বিষয়গুলো পরিদর্শন করেছেন আমরা স্যারের সাথে শুনেছিলাম।